কোটি টাকার সম্পদ পেয়ে যাবেন মাত্র 25 লক্ষ টাকায়। ঢাকা শহরের একটা চমৎকার লোকেশন, একটা হাউজিং এর মধ্যে আমরা আছি। সম্পদ কেনার সুযোগ বারবার কিন্তু আসে না, এবার একটা বড় সুযোগ আসছে। 35 লক্ষ টাকার যেটার মূল্য সেটা এখন তারা 10 লক্ষ টাকা ডিসকাউন্টে দিচ্ছে। পরবর্তীতে এটা গিয়ে দাঁড়াবে কোটি টাকারও উপরে, মানে সম্পদের ভ্যালু কিন্তু দিন দিন বাড়তে থাকে। আজকে আমরা একটা হাউজিং এ আছি যেখানে একটা কমার্শিয়াল বিল্ডিং হবে, প্রবাসী নির 5 আপনারা দেখতে পাচ্ছেন। মদিনা বিল্ডার্সের কিন্তু আমরা এর আগে অনেকগুলো ভিডিও করেছি যেখানে অনেকগুলো বিল্ডিং এর কাজ তাদের রানিং আছে এবং বেশ কিছু হ্যান্ডওভার পর্যায়ে আছে। মিম আপু আমার সঙ্গে রয়েছেন এবং আমরা আজকের ভিডিওতে বুঝিয়ে বলার চেষ্টা করব 25 লক্ষ টাকায় আপনি কি কি পাবেন, কত টাকা আপনাকে খরচ করতে হবে এবং এটা হ্যান্ডওভার কতদিনে পাবেন, কি কি আপনি এখানে ফ্যাসিলিটিস পাবেন। এখানে তো দোকান আছে, হাসপাতাল আছে এবং অ্যাপার্টমেন্টের শেয়ার আছে এবং সাথে পার্কিংটাও পাচ্ছে, তাই তো? তো এইটা হচ্ছে ঢাকা শহরে একটা অন্যতম প্রাইম লোকেশন। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি আপনি এখানে আসেন মাত্র 5 থেকে 10 মিনিট সর্বোচ্চ লাগবে। বসিলা ব্রিজটা পার হলেই আটি বাজার সংলগ্ন আটি মডেল টাউন, অর্থাৎ সুজন হাউজিং নামে পরিচিত। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। যারা স্বল্প আয়ের মানুষ আছেন, যারা প্রবাসে আছেন, অনেকে ইনভেস্ট করে রাখতে চান, একটা ভালো কিছুর আশায় অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো দর্শক, বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে। চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা, যে হাউজিংটাতে আমরা আছি এর আগেও তো আমরা আসছি অনেকবার, বাট আমাদের দর্শক অনেকে আছেন যারা নতুন, তারা আজকে প্রথম দেখছে। একটু বলবেন হাউজিংটা কোথায়? আচ্ছা, এই হাউজিংটার নাম হচ্ছে সুজন হাউজিং। এটা মূলত হচ্ছে আটি বাজারে অবস্থিত। আটি মডেল টাউন বলে যেটাকে, এটাকে হচ্ছে আটি মডেল টাউন হিসেবে পরিচিত, তবে স্থানীয় নাম হচ্ছে সুজন হাউজিং। ওকে। আর এটা হচ্ছে আমাদের মোহাম্মদপুর, ঢাকার একদম প্রাইম লোকেশন। মোহাম্মদপুর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এটা অবস্থিত। বসিলা ব্রিজটা পার হয়ে আটি বাজার। আর এটা কিন্তু একদম আটি বাজারের সাথেই, একদম সাথেই আটি মডেল টাউন, স্থানীয় নাম সুজন হাউজিং। ওকে, তো এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি এই হাউজিং এর, এটা একটা এভিনিউ রাস্তা। জি, এভিনিউ রোড। ওকে, একদম মেইন রোড এবং এই রোডের সাথে একটা রোডের সাথে আপনাদের হচ্ছে প্রজেক্ট, তাই তো? যে প্রজেক্টটাতে আমরা আসবো, আমরা দেখাবো। মূলত এখান থেকে হচ্ছে আমাদের কমার্শিয়াল জোনের শুরু। আচ্ছা, মানে হাউজিং এর অনেকগুলো বিল্ডিং তো আমরা দেখতেই পেলাম সামনে। একদম শুরুর দিকে অলরেডি কিন্তু অনেক বিল্ডিং উঠে গেছে, অনেকে বসবাস করছে এবং এই হাউজিং এর পরে মানে এটা কি ফেজ 2 তে পড়ছে নাকি? জি, এটা না, এটা ফেজ 1। এটা হচ্ছে আপনার 60 ফিট রোড। 60 ফিট রোডের সাথে কমার্শিয়াল জোনটা যেখান থেকে শুরু, মূলত সেখানেই হচ্ছে আমাদের প্রজেক্ট 5। ওকে, তো চলেন আমরা একটু দেখাই আমাদের দর্শকদেরকে। আসলে এই হাউজিংটা যদি আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা রাস্তা কিন্তু অনেক সুন্দর করে চওড়া করে করা এবং এটা হচ্ছে এভিনিউ রাস্তা। অলরেডি সুয়ারেজের লাইনের জন্য কিন্তু দেখেন অনেকগুলো রাস্তায় তো সুয়ারেজের লাইন কমপ্লিট। এখানে কিন্তু তারা রিংগুলো রেখেছে, আরও রাস্তার কাজ হচ্ছে সামনে, অনেক অনেক জায়গা, প্রচুর জায়গা আছে সামনে। তো আমরা সবকিছুই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এখানে আসলে কিভাবে আপনারা 25 লক্ষ টাকা ইনভেস্ট করে কোটি টাকার সম্পদ আপনারা কিনতে পারবেন, সেটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, তো মিম আপু, আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে একটা পাইলিং এর কাজ চলছে বিল্ডিং এর, তাই তো? অলরেডি কাজ শুরু হচ্ছে এখানে। আচ্ছা হচ্ছে এখানে। ওকে, চমৎকার। আপনাদের যে প্রজেক্ট, আপনারা তো এর আগে অনেকগুলো প্রজেক্ট করেছেন অলরেডি। বিল্ডিং আমরা বেশ কিছু বিল্ডিং এর কাজ আমরা দেখেছি আপনাদের অনগোয়িং, কিছু আছে একদম হ্যান্ডওভার পর্যায়ে আছে এবং এইটা তো নতুন একদম 5 নম্বর প্রজেক্ট। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট কমার্শিয়াল প্রজেক্ট এবং শুধুমাত্র আমাদের ফার্স্ট কমার্শিয়াল না, এটা হোল হাউজিং এর মধ্যে এটাই হচ্ছে ফার্স্ট কমার্শিয়াল। ওকে, এই হাউজিং এর মধ্যে আপনারাই প্রথম কমার্শিয়াল একটা প্রজেক্ট করছেন। আচ্ছা, তো আমরা এখন জমিটার সামনে যাব। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে। এই রাস্তাটা কত ফিট? এটা হচ্ছে আপনার 40 ফিট রোড। এটা 40 ফিট রোড। 40 ফিট রোড। একটু আগে আমরা যে রোডটাতে ছিলাম সেটা হচ্ছে 60 ফিট রোড। ওকে, ওটা হচ্ছে 60 ফিট রোড ছিল আর এটা 40 ফিট। এই রাস্তাটা তো অনেক দূরে গেছে না? হ্যাঁ, এটা হচ্ছে আপনার একদম ডাইরেক্ট আব্দুল্লাহপুর মাওয়া রোডের সাথে কানেক্টেড হবে এই মেইন রোডগুলো। এটা হচ্ছে শাখা রোড। শাখা রোডে বলতে কমার্শিয়াল রোডের এটাই শুরু এবং আমাদের প্রজেক্টটা হচ্ছে প্রবাসিনীর 5। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের প্রজেক্টটা। কত কাঠা জমি এখানে? এটা হচ্ছে আপনার 27 কাঠা 53 পয়েন্ট, মানে প্রায় 27.5 কাঠা প্লাস। ওকে, 27 কাঠা 53 পয়েন্ট, তার মানে 7.5 কাঠার একটু বেশি। ওকে, এইটার আপনাদের যে জমিটা, এটার মুখটা আমি দেখতে পাচ্ছি অনেক বড়। জি, এটা কিন্তু বিশাল বড় এবং এটার জন্য আমরা 2টা গেট রাখবো। তো দুই জায়গায় 2টা সাইনবোর্ড, এই 2টা জায়গায় 2টা গেট থাকবে। যেহেতু 27.5 কাঠা অনেক বড় একটা প্লট, কমার্শিয়াল জোন যেহেতু, এটা বড় একটু হবেই। আচ্ছা, ওকে, তো আমরা অনেক কিছু জানছি আমার মিমাপুর কাছ থেকে এবং আমরা একটু সামনে আগাই। গাছগাছালিগুলো দেখেন রাস্তার পাশ দিয়ে কিন্তু অনেক সুন্দর করে অনেকগুলো গাছ লাগানো আছে, পরিবেশটা অনেক সুন্দর এবং ওই পাশে আরো একটা সাইনবোর্ড আছে এবং সামনের যে মুখটা আমরা দেখতে পাচ্ছি অনেক চওড়া। যেহেতু এখানে একটা কমার্শিয়াল বিল্ডিং হবে, কত তলা পর্যন্ত আপনাদের কমার্শিয়াল স্পেস থাকবে? B+G+19, অর্থাৎ বেসমেন্ট থাকবে প্লাস গ্রাউন্ড ফ্লোর থাকবে এবং 20 তলা বিল্ডিং হবে। আচ্ছা, মানে 20 তলা বিল্ডিং হবে প্লাস বেসমেন্ট থাকবে। আচ্ছা, ওকে।
তাহলে B+G+19 20 তলা বিল্ডিং। আচ্ছা, কত তলা পর্যন্ত কমার্শিয়াল বললেন? এটা হচ্ছে আমাদের G বা এটা ফার্স্ট ফ্লোর বলা যায়। ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্লোর হচ্ছে আমাদের শোরুম থাকবে, আমাদের 3 তলা 4 তলা এবং 5 তলায় হচ্ছে হসপিটাল থাকবে, এবং 6 তলা থেকে শুরু করে একদম 20 তলা পর্যন্ত আমাদের আবাসিক ফ্ল্যাট থাকবে। আচ্ছা আচ্ছা, মানে 6 তলা থেকে আবাসিকটা শুরু, 3, 4 এবং 5 থাকবে হাসপাতাল, এবং গ্রাউন্ড ফ্লোর আর দোতলা থাকবে দোকানপাট, মানে শোরুম অথবা দোকানপাট, সুপার শপ। হ্যাঁ, অফিস দিতে পারে কেউ, রেস্টুরেন্ট দিতে পারে কেউ, হচ্ছে শোরুম দিতে পারে, এটা যার যার ইচ্ছা। ওকে ওকে। আচ্ছা, এইগুলো তো এখন আপনারা শেয়ার বিক্রি করছেন, মানে জমির পরিমাণটা সেল করছেন। কেউ চাইলে ফুল প্যাকেজ, যেটা বলছিলাম যে 25 লক্ষ টাকায় কি কি পাচ্ছে সে? আচ্ছা, আমি হচ্ছে প্যাকেজটা পরে যাই, কারণ প্যাকেজটা যেহেতু একটা অফার আছে আমাদের, তো এটা হচ্ছে আমি আলাদা আলাদা করে স্পেসিফিকেশন যদি করি, সেক্ষেত্রে ফার্স্টে শোরুম আসে। শোরুমটা হচ্ছে আমাদের G+ বা G বা ফার্স্ট ফ্লোর বাজে, ফার্স্ট ফ্লোর এন্ড সেকেন্ড ফ্লোর হচ্ছে আমাদের শোরুম। শোরুম হচ্ছে এখানে আপনার 130টা থাকবে, 130টা শেয়ার শোরুমের। তার মধ্যে হচ্ছে আপনার দোকানের জমির পরিমাণ থাকবে হচ্ছে 305 স্কয়ার ফিট, এবং ইউজেবল থাকবে 130। আচ্ছা, 160 থাকবে, ইউজেবল থাকবে 160। তো এই 130টা দোকানের মধ্যে একটা শেয়ার আপনি পাবেন, বা একটা শেয়ার হচ্ছে আপনি পাবেন এই শোরুমের জন্য। তো এই শোরুম হচ্ছে আপনি ধরেন বিজনেস পারপাসে ইউজ করতে পারবেন, আপনি নিজে বিজনেস করতে পারবেন, অথবা দোকান রেখে আপনি ভাড়া দিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে একটা অপশন। আর তার থেকেও বড় কথা, এখন কিন্তু আমাদের শোরুম মাত্র 15 লাখ টাকা শেয়ারে চলছে। এটা যখন আমাদের কনস্ট্রাকশন কাজ শুরু হবে বা যখন রেডি হবে, তখন কিন্তু আপনি এই একটা শোরুমে 30 লাখ প্লাসে সেল করতে পারবেন, অর্থাৎ ডাবলের থেকেও বেশি দামে আপনি হচ্ছে তখন সেল করতে পারবেন। এটা গেল হচ্ছে শোরুমের কথা। ইভেন মাঝখান দিয়ে আমি যদি একটু বলি, আপনি যেমন বললেন ডাবলের চেয়েও বেশি আপনি যে দামে সেল করতে পারবেন, এখানে এখন যেমন 25 লক্ষ টাকা আপনাদের প্যাকেজগুলো সেল হচ্ছে, এক সময় এই জমিটাই কেউ কিন্তু 5 লাখ টাকারও নিচে হয়তো বা 5 লাখেও পাবে না কিনেছে। হ্যাঁ, আবার এমন আছে যে এটা যে 25 লাখে যে ওনারা হচ্ছে একটা প্যাকেজ নিচ্ছে, ভবিষ্যতে 25 লাখেরও ডাবল হয়ে যাবে, তখন একটা শেয়ারই ওনারা নিতে পারবেন। এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে যে যত দিন যাচ্ছে এটার ভ্যালুটা কিন্তু বাড়ছে, মানে এটার প্রতিনিয়ত কিন্তু দামটা বাড়ছে, সেটা হচ্ছে মূল বিষয়। আমরা সেটা বলছিলাম। এরপরে আপনি আবার একটু বলেন। এরপরে হচ্ছে যদি হসপিটালের কথা যদি বলি, যে হসপিটাল শেয়ারটা হচ্ছে কোথা থেকে, 3 তলা 4 তলা এবং 5 তলায় হচ্ছে আমাদের হসপিটাল, এবং হসপিটাল কিন্তু হচ্ছে আপনার টোটাল 126টা শেয়ার থাকবে হসপিটালের জন্য। এই তার মধ্যে একটা শেয়ার হচ্ছে আপনি পাবেন, 126টার মধ্যে একটা হসপিটালের শেয়ার আপনি পাবেন। তো সেটা হচ্ছে তাও নামমাত্র মূল্যে, একদম মাত্র 5.5 লক্ষ টাকা আপনি হচ্ছে একটা হসপিটালের শেয়ার পেয়ে যাবেন। এই হসপিটালের কথাই যদি বলি, যে ভবিষ্যতে এটা আর কি দাঁড়াবে, বা এটার আয়টা কেমন আসবে, কিভাবে আসবে, তো আমি যদি বলি, এটা কিন্তু একদম ইন্টারন্যাশনাল মানের একটা হসপিটাল হবে। মানে একটা ক্লিনিক না, কিন্তু এটা আমাদের মদিনা ডায়াগনস্টিক এন্ড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, মানে একটা প্রপার হসপিটালে যা যা থাকে, একটা প্রপার হসপিটালে যা যা হয়, যেমন সার্জারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপারেশন, মানে একটা বড় ধরনের একটা হসপিটাল যা হয়, আমাদের হসপিটালে কিন্তু তাই হবে। তো যখন আপনি একটা শেয়ারের মালিক হবেন, আপনি কিন্তু একটা আয়ের উৎস তো আপনার হচ্ছে, ইভেন আপনি আপনার হোক, আপনার ফ্যামিলি হোক, আপনার ফ্যামিলি মেম্বার হোক, যেই হোক, আপনি কিন্তু চিকিৎসাটাও একদম ফ্রিলি করাতে পারেন। এক্স্যাক্টলি। মানে যেই বিল্ডিং এ বসবাস করছি, সেই বিল্ডিং এ যদি হাসপাতাল থাকে, ইনস্ট্যান্ট হয়তো আমার কোনো একটা বিপদ হলো, আমরা কিন্তু সাথে সাথেই হাসপাতালে আমরা ডায়াগনোসিস করতে পারবো নিজের, এবং ওখানে ভর্তি হতে পারবো, ইভেন ডাক্তার দেখাতে পারবো, যে কোনো ধরনের ট্রিটমেন্ট আমরা পাবো, কারণ সেখান থেকে আপনি অলরেডি একটা শেয়ারের মালিক। এক্স্যাক্টলি। অলরেডি আপনি তো একটা আয় পাচ্ছেনই, বা একটা অ্যামাউন্ট তো পাবেনই, পাশাপাশি হচ্ছে আপনি এখান থেকে সুবিধাগুলো ভোগ করতে পারবেন, একটা হসপিটাল থেকে যা যা সুবিধা ভোগ করা যায়। এটা হচ্ছে আমাদের হসপিটাল। আর 6 তলা থেকে শুরু করে একদম 20 তলা পর্যন্ত হচ্ছে আমাদের আবাসিক ফ্ল্যাট থাকবে, এবং এই ফ্ল্যাটগুলো যেহেতু 27.5 কাঠা আমাদের জায়গা, প্রত্যেকটা ফ্লোরে 9টা করে ইউনিট হবে, 9টা ইউনিটের মাঝখানে, প্রত্যেকটা ইউনিটের মাঝখানে একটা করে 8 ফিটের ভয়েড থাকবে। এবং এই ভয়েড গুলো দেওয়ার কারণে মনে হবে যেন 9টা বিল্ডিং দাঁড়িয়ে আছে। নরমালি হচ্ছে একটা ইউনিট পর পর ভয়েড দেয় না, কিন্তু আমরা উন্নত মানের প্রজেক্ট করতেছি, বা আমাদের কাজগুলো সবসময় উন্নত মানের হয়, তো সেটা ব্যতি রেখে বা সেটা মাথায় বিবেচনা করেই হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের মাঝখানে 9টা ইউনিটের মাঝে একটা করে 8 ফিটের ভয়েড দিচ্ছি। অনেকে জানতে চান যে ফ্ল্যাটগুলো কোন সাইজের হবে বা কি কি থাকবে ওটার মধ্যে। আমাদের জমির পরিমাণ থাকবে 2202 স্কয়ার ফিট, আর ফ্ল্যাটের ভিতরে ইউজেবল থাকবে 1650।
মানে বিশাল সাইজের একটা ফ্ল্যাট হবে এবং সেটার মধ্যে 3টা বেডরুম, 3টা ওয়াশরুম, 3টা বারান্দা, একটা বিগ সাইজ কিচেন, আলাদা ড্রয়িং রুম এবং আলাদা ডাইনিং রুম তো থাকছেই, পাশাপাশি একটা গেস্ট লিভিং থাকবে। এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের ভিতরের কাজ, লেআউটটা। হ্যাঁ, আর প্রত্যেকটা ফ্লোরে পাশাপাশি আমরা ইমার্জেন্সি ফায়ার ফাইটিং সিস্টেম রাখবো, ইমার্জেন্সি ফায়ার এক্সিট সিস্টেম থাকবে, ভূমিকম্প সক্ষমতা মাত্রা রেক্টার স্কেলে 0.8 থাকবে, অন্যান্য জায়গায় থাকে 6, 6.5, আমরা কিন্তু 0.8 রাখছি, মানে ভূমিকম্প সহনীয় মাত্রা খুবই প্রোটেক্টেবল হবে। আর এছাড়াও যদি ফ্ল্যাটের বাইরে যদি আমরা বলি যে আর কি কি ফ্যাসিলিটিস থাকছে, তো সেক্ষেত্রে বিল্ডিং এর ছাদের কথা মাথায় আসে। তো বিল্ডিং এর ছাদে আমরা হচ্ছে সুইমিং পুল থাকবে, 4টা সুইমিং পুল, যার মধ্যে 2টা হচ্ছে ছেলেদের জন্য বা 2টা পুরুষদের জন্য, 2টা মহিলাদের জন্য, আর 2টা জিম থাকবে, একটা পুরুষের জন্য একটা মহিলাদের জন্য। পাশাপাশি আপনার বাচ্চাদের প্লে জোন থাকবে বা কিড জোন যেটাকে বলে, সিটিং এরিয়া থাকবে, বারবিকিউ কর্নার থাকবে, আপনার 2 স্কাই গার্ডেন থাকবে। মানে একটা অত্যাধুনিক বিল্ডিং এ যা যা থাকা দরকার, একটা অত্যাধুনিক অ্যাপার্টমেন্টে যা যা থাকা দরকার সবই আমাদের প্রজেক্টে থাকছে, যেহেতু এটা একটা কমার্শিয়াল জোন। আর গর্বের সাথে বলতে পারি যে আমাদের প্রজেক্টটাই ফার্স্ট কমার্শিয়াল প্রজেক্ট এই হাউজিং এর মধ্যে। ইয়েস। তো আপনার কাছ থেকে আমরা ডিটেইলে একটা বিল্ডিং এ আসলে আপনারা যে অত্যাধুনিক সুযোগ সুবিধাগুলো রাখছেন সবকিছু আমরা ডিটেইলে জানলাম। এটা যেহেতু একটা শেয়ার ভিত্তিক প্রজেক্ট, শেয়ার প্রজেক্ট মানে হচ্ছে আপনারা উদ্যোগ নিয়েছেন, এখানে যারা শেয়ার হোল্ডার হবেন তারা এখানে আসবেন, একটা করে শেয়ার কিনবেন, এরপরে উনি এই বিল্ডিং এর একটা অ্যাপার্টমেন্টের শেয়ার নেবেন, এই তো। তো কেউ যদি চায় যে আপনাদের ফুল প্যাকেজের শেয়ার না নিয়ে আলাদা আলাদা করে শেয়ার নেবে, কেউ চাইলে হাসপাতালের শেয়ার নিতে পারে, কেউ চাইলে দোকানের শেয়ার, কেউ যদি চায় যে আমি হাসপাতাল দোকান কোনোটাই নিব না, আমি অ্যাপার্টমেন্টের শেয়ার নেব, আলাদা আলাদা করে নেওয়ার সুযোগ আছে? অবশ্যই আছে। আর আমি একটু মেনশন করে দিতে চাই, আমাদের এই অফারটা কিন্তু একটা লোভনীয় অফার, মানে গরম গরম খাবার থাকলে মানুষ যেমন খাওয়ার জন্য আর তর্স হয় না, আমার মনে হয় আমাদের প্রজেক্টটা যদি হাতছাড়া করে ফেলে তারা কিন্তু অনেক বড় একটা লস করবে। কিভাবে? যেমন অনেক জায়গায় হয় কি যে শুধুমাত্র শোরুম সেল করা হয়, বা হসপিটাল হলে শুধুমাত্র হসপিটালে একটা শেয়ার সেল করা হয়, অথবা একটা কনস্ট্রাক্টেড বিল্ডিং হলে বা একটা অ্যাপার্টমেন্ট হলে শুধুমাত্র একটা ফ্ল্যাট সেল দেওয়া হয়। কিন্তু আমাদের প্রজেক্টে আপনি একসাথে 3টা জিনিস পাচ্ছেন, শোরুম, একটা হসপিটালের শেয়ার, পাশাপাশি একটা ফ্ল্যাট, মানে 3টা প্যাকেজ বা 3টা শেয়ার আপনি একটা প্যাকেজের মধ্যে পাচ্ছেন, তাও একমাত্র নামমাত্র মূল্যে আপনি পাচ্ছেন। নামমাত্র মূল্যটা কিভাবে? যেমন আমি একটু আগে ক্লিয়ার করে দিলাম যে আলাদা আলাদা করে যদি আমি শোরুমের প্রাইসটা বলি, শোরুমের শেয়ার হচ্ছে মাত্র 15 লাখ টাকা, হসপিটালের শেয়ার হচ্ছে মাত্র 5.5 লক্ষ টাকা, আর ফ্ল্যাটের শেয়ারও কিন্তু 15 লাখ টাকা। তো 3টা যদি আমরা অ্যাটাচ করি 35,50,000 আসে। আমরা 30% ডিসকাউন্টে মাত্র প্যাকেজেই 3টা দিয়ে দিচ্ছি মাত্র 25 লাখ টাকায়। মাত্র নামমাত্র মূল্য এটা বলা যায়, কারণ আপনি যখন কাজ এটা শুরু হয়ে যাবে বা কাজ যখন আপনি ধরেন কাজ শেষ হয়ে গেলে এটার ভ্যালুটা কিন্তু অনেক অনেক মাত্রা বেড়ে যাবে। সেটা তখন আপনি একটা দোকান বা একটা শোরুমই আপনি সেল করতে পারবেন 30 লাখ প্লাসে, একটা হসপিটালে শেয়ার বিক্রি করতে পারবেন আপনি 20 লাখ প্লাসে, একটা ফ্ল্যাট আপনি সেল করতে পারবেন 1 থেকে 1.5 কোটি টাকায়। তো সেই ক্ষেত্রে আপনার 2-3টা প্যাকেজ কিন্তু একসাথে 1 থেকে 1.5 কোটি টাকা আপনার সেল করতে পারবেন, যেটা আপনি মাত্র আমাদের ইন টোটাল প্যাকেজটা যদি বলি সব মিলিয়ে আমাদের কনস্ট্রাকশন খরচ পড়বে 66 লাখ টাকা। আচ্ছা, মানে হাসপাতাল হচ্ছে জি প্যাকেজটা 25 লাখ টাকা, আর এটা কনস্ট্রাকশন খরচ সহ ইন টোটাল যে কস্টটা সেটা মাত্র 66 লাখ টাকা। আর আমাদের এটা হচ্ছে আপনার 10% সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অলরেডি 35টা আমাদের সেল হয়ে গেছে শেয়ার। তো আর সীমিত সংখ্যক আছে, ইনশাল্লাহ আমরা মানে ভেবেছিলাম যে 6 মাস পরে কাজ শুরু করব, কিন্তু সবার রেসপন্স দেখে বা তার কাজের দেখে আমরা এখন মাত্র 2 মাসের মধ্যেই কাজ শুরু করবো ইনশাল্লাহ। আমাদের আরো বেশ কিছু প্রজেক্ট আছে, আপনারা সবাই জানেন যে মদিনা বিল্ডার্সের প্রজেক্ট 1, প্রজেক্ট 3 কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। প্রজেক্ট 1 এর কিন্তু 8 তলার ছাদের ঢালাই শেষ, 9 তলার ছাদের কাজ চলছে। তো আমাদের কাজের অগ্রগতি বরাবরই আমরা এটা বিট করতে পারি বা চ্যালেঞ্জ করতে পারি যে অন্যান্য প্রজেক্টের থেকে বা অন্যান্য কোম্পানি থেকে আমাদের কোম্পানির কাজের ধারা একটু ভিন্ন। তো মূলত সেটা মাথায় রেখে যেসব ক্লায়েন্টরা আমাদের সাথে আসছেন বা অ্যাটাচড হচ্ছেন তারা কিন্তু জানায় আমাদের কাজের অগ্রগতি সম্পর্কে। তো অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের 35টা সেল, তো আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ 2 মাসের মধ্যে কাজ শুরু করব, যেটা 6 মাসে যে করার কথা ছিল আমরা এটা খুব শীঘ্রই এখন কাজ শুরু করতে যাচ্ছি। খুবই চমৎকার। আচ্ছা, প্ল্যানিং গুলো অনেক সুন্দর। আমি যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই এখানকার পার্কিং ব্যবস্থা এবং রুফটপে কি কি থাকবে? জি জি, আচ্ছা পার্কিং এর কথা যদি বলি, যেহেতু আমাদের বেসমেন্ট থাকছে, বেসমেন্টে আমাদের পার্কিং এর ব্যবস্থা আছে এবং 56টা পার্কিং থাকবে। আমাদের ইন টোটাল 56টা পার্কিং, তার মধ্যে একটা পার্কিং আপনি নিতে পারবেন, সেটা হচ্ছে 3 লাখ টাকা। আচ্ছা, মানে পার্কিং এর মূল্যটা আলাদা, তাই তো? আচ্ছা, আপনি যদি প্যাকেজের বাইরে আসেন, আর লোভনীয় অফার হচ্ছে এটা যে আপনি যদি প্যাকেজে আসেন একটা পার্কিং কিন্তু আপনি ফ্রি পাবেন। ও, তার মানে হচ্ছে 25 লক্ষ টাকায় আমি
পার্কিংটাও পাচ্ছি, তাও আবার ফ্রিতে, যেটা আপনি প্যাকেজে নেন। আচ্ছা, যেটা হচ্ছে মূল্য ছিল আসলে 35 লক্ষ টাকা, সেইটা অলরেডি আমি 10 লক্ষ টাকা ডিসকাউন্ট, আবার একটা পার্কিং, আবার পার্কিংটা যদি কেউ আলাদা করে নিতে চায় তাহলে কিন্তু তার 3 লাখ টাকা গুনতে হবে, তাই তো? তার মানে হচ্ছে অনেক টাকা বেঁচে যাচ্ছে। আচ্ছা, এখন একটু বলেন যে রুফটপে কি থাকবে? আচ্ছা, রুফটপের কথা আমি একটু আগে ক্লিয়ার করলাম, আবারও বলি সবার সুবিধার্থে, সেটা হচ্ছে আপনার 4টা সুইমিং পুল থাকবে। সুইমিং পুল এখন সবারই একটা মোস্ট প্রেফারেবল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এখানে আমাদের প্রজেক্টে হচ্ছে 4টা সুইমিং পুল থাকবে এবং দুইটা স্পেসিফিকলি, দুইটা হচ্ছে পুরুষদের জন্য, দুইটা মহিলাদের জন্য। দুইটা জিম থাকবে, একটা হচ্ছে পুরুষদের জন্য, একটা মহিলাদের জন্য। এছাড়াও বাচ্চাদের কিড জোন থাকবে, আপনার প্লে জোন থাকবে, প্রেয়ার হল থাকবে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের বিয়ে শাদী বা যে কোনো অনুষ্ঠানে হচ্ছে আলাদা করে কমিউনিটি স্পেস ভাড়া করতে হয়, কিন্তু আমাদের প্রজেক্টে সেটা করতে হবে না, কারণ অলরেডি আমাদের রুফটপে সেটা থাকবে। তো একটা অত্যাধুনিক বিল্ডিং এ যা যা থাকা দরকার সবকিছুই আমাদের রুফটপে থাকবে। ইভেন এটা গেল হচ্ছে আপনাদের প্রজেক্টে স্পেশালি কি কি থাকছে। এখন যদি বলি যে একটা ধামাকা অফার আমাদের কি ছিল, বা 25 লাখ টাকার যে অফারটা বা প্যাকেজটা, সেটা তো আমি বললামই। এছাড়াও আমাদের কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং, সেটা হচ্ছে সবার কথা বিবেচনা করে আমরা হচ্ছে আমাদের প্রজেক্টে একটা অফার দিচ্ছি। সেটা হচ্ছে কেউ যদি ইনভেস্ট পারপাসে আমাদের এখানে সেল করতে চায় বা কিনতে চায়, তো সেই ক্ষেত্রে ইনভেস্টটা কিভাবে, ধরেন আপনি হচ্ছে একটা শেয়ার নেবেন, বা আপনি হচ্ছে যে কোনো একটা শোরুম হোক, হসপিটাল হোক, ফ্ল্যাট হোক, যে কোনো একটা শেয়ার আপনি এখন নেবেন, সেটা হচ্ছে ইনভেস্ট পারপাস। আপনি 3 বছরে এটা ডাবল প্রফিট পাবেন। আচ্ছা আচ্ছা, কিভাবে? ধরেন আপনি হচ্ছে শোরুমের কথা দিয়ে যদি বলি, 15 লাখ টাকা একটা শোরুমের শেয়ারের দাম। আপনি যদি এখন 15 লাখ টাকা দিয়ে একটা শেয়ার কিনেন, আপনি বললেন যে আপনি 3 বছর পরে আপনার টাকা ব্যাক নেবেন, বা আপনি হচ্ছে ইনভেস্ট পারপাস আমাদেরকে এখন টাকা দিবেন, সেটা হচ্ছে আপনি 3 বছর পরে উঠিয়ে নেবেন। তা আমরা একদম গ্যারান্টি সহকারে লিখিত, আমাদের কোম্পানির লিখিত চুক্তি সহকারে আপনাকে একটা এগ্রিমেন্ট পেপার দেওয়া হবে যে আপনি এখন যা ইনভেস্ট করবেন 3 বছর পরে আপনি এটা ডাবল পাবেন। ও মাই গড! তার মানে এটা হচ্ছে এখন যেহেতু এটার দাম 15 লাখ টাকা, এটা যখন কাজ শেষ হয়ে যাবে বা কনস্ট্রাকশন কাজ শুরু হবে, তখন কিন্তু আপনি 30 লাখে গিয়ে দাঁড়াবে, আপনি 30 লাখ এটা সেল করতে পারবেন। ইভেন আমাদের কোম্পানি আপনি যদি চান নিজ দায়িত্বে এটা সেল করে দিবে। আচ্ছা আচ্ছা, এখন যদি কেউ এই যে 15 লক্ষ টাকা অথবা 25 লক্ষ টাকা সে এখন ইনভেস্ট করলো, আপনারা 3 বছর গিয়ে কি তাকে 50 লক্ষ টাকা দিবেন? জি, একদম ডাবল। ধরেন এখন যদি 25 লাখ টাকা কেউ যদি নেয়, বা এটা হচ্ছে শেয়ার প্যাকেজ, আর যদি কেউ ইনভেস্ট করে আলাদা আলাদা করে, ধরেন কেউ একটা হসপিটালের শেয়ার নিল, সে ইনভেস্ট পারপাসে একটা হসপিটালের শেয়ারে ইনভেস্ট করলো, যে আমি 5.5 লাখ টাকা ইনভেস্ট করতে চাই, আমি নিব না, আমি জাস্ট ইনভেস্ট করব, সেই ক্ষেত্রে তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি হচ্ছে 3 বছর পরে সে 5.5 লক্ষ টাকার ডাবল হচ্ছে 11 লাখ হয়। 11 লাখ টাকা সে একদম লিখিত চুক্তি সহকারে আমরা দিব, সে কিন্তু এটা ফেরত পাবে। আচ্ছা, কনস্ট্রাকশনের খরচটা কি তখন তার দিতে হবে কিনা? না, উনি জাস্ট 5.5 লক্ষ টাকাই দিবে, উনি যেটা দিল মানে জমি শেয়ার মূল্যটাই উনি পরিশোধ করবে, এরপরে 3 বছর পরে গিয়ে উনি আপনারা তাকে এটা ডাবল করে দিবেন, তাই তো? সেটা শোরুমের হোক, সেটা হসপিটালের হোক, সেটা ফ্ল্যাটের হোক, উনি যেটাই দিবে সেটা ডাবল উনি পাবে। বাহ, অসাধারণ অসাধারণ সুযোগ। মানে অনেকেই আসলে চান যে ভাই আমার এরকম একটা গ্যারান্টি দেন, আপনারা সেই গ্যারান্টিটা দিচ্ছেন। এবং অনেকেই এটার পরিপ্রেক্ষিতে মানে মানুষের কমেন্ট অনেক আসে যে এটা অনেক এরকম অনেক দেখি ভাওতাবাজি, ভুয়া, হ্যান ত্যান। আমি বলবো তারা এসব না বলে কাইন্ডলি একটু আমাদের অফিসে আসুক, আমাদের হাউজিংটা ঘুরে যাক, আমাদের প্রজেক্ট ভালো লাগুক বা না লাগুক, আমাদের হাউজিংটা মানে এই এখানে এসে ঘুরে যাক। আমাদের অফিসে আসলে তাদেরকে আমরা একদম লিখিত চুক্তি দিব। এরকম দূর থেকে ফাঁকা আওয়াজ অনেকেই দিতে পারে, আমি বলবো তারা সরাসরি আসুক, এসে ভিজিট করুক, আমাদের সাথে কথা বলুক, আমরা এগ্রিমেন্ট পেপার দিচ্ছি কিনা সেটা যাচাই করে তারপর যেন সবাই কমেন্ট করে। এক্স্যাক্টলি, ওকে। আর সবচেয়ে বড় কথা, আমরা মোটামুটি এই প্রজেক্ট সম্পর্কে অনেক কিছু জানলাম, এখন একটু জানবো আসলে নাগরিক সুযোগ সুবিধার কথা বলে। এই হাউজিংটাতেই তো অনেক ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে, যেমন স্কুল, কলেজ এবং শপিং মল থেকে শুরু করে সবকিছুর প্ল্যানিং এখানে রয়েছে। অলরেডি পাশেই একটা স্কুল আছে, নামকরা স্কুল আকিস ফাউন্ডেশনের, এছাড়াও অন্যান্য স্কুল, এছাড়াও আটি বাজার একটা বাজার রয়েছে। মানে এক কথা হচ্ছে ব্যাংক থেকে শুরু করে সব ধরনের নাগরিক সুযোগ রয়েছে। এটা হচ্ছে আপনার যেহেতু হাউজিং এর কথা আসলো, হাউজিং এর কথা যদি আমি মানে স্পেসিফিক বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের 10টা হাউজিং যদি আপনি কম্পেয়ার করেন, আমাদের এই হাউজিংটা নাম্বার 1 টপে থাকবে। কেন? আমি যদি এই রোডটা দেখাই, অ্যাটলিস্ট এই রোডটা যদি দেখাই, যে আপনার বিভিন্ন হাউজিং এ হয় কি আপনার রোড গুলো কমপ্লিট করা থাকে না, বা আগে বিল্ডিং ওঠে তারপর রোড করে, আর ইভেন ওই প্লট জমির পর জমি কিনে রাখে, কাজ তো ধরার নাম থাকেই না, আর রোড তো সেখানে মানে বিলাসিতা। তো সেই ক্ষেত্রে আমাদের এই রোড গুলো আগে দেখেন, যে আগে কিন্তু আমাদের রাস্তাঘাট কমপ্লিট করা হয়েছে। ইভেন রাস্তাঘাট গুলো সুন্দর করার জন্য এই যে গাছগুলো 25,000 টাকা করে এক একটা গাছ, এই রোডটার বিউটিফিকেশন বাড়ানোর জন্য গাছগুলো লাগানো হয়েছে। তো মূলত আমি বলবো যে হাউজিং এর রোডগুলোর কথা বলছি কেন, কারণ এই রোডগুলো এত বেশি সুন্দর যে মনে হবে যেন আপনি সিঙ্গাপুরের কোনো রোডে চলে এসেছেন। এটা হচ্ছে একটা ব্যাপার। আর
প্রত্যেকটা মা বাবাই চায় যে তার বাচ্চার একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য। তো আমি বলবো আমাদের এই হাউজিংটা একটা প্রপার একটা ফিউচারিস্টিক একটা হাউজিং। সেটা কিভাবে, আপনার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে A to Z সবকিছু আমাদের এখানে আছে। স্কুলের কথা যদি বলি, দ্য স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ, এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম একটা স্কুল যার শাখা ধানমন্ডিতে আছে। তো আমাদের এই হাউজিংয়েও এটা আছে। তো সেটা হচ্ছে আমাদের এই হাউজিংয়ের 3 নম্বর রোডে আমাদের এই স্কুলটা অলরেডি চলমান, 350+ স্টুডেন্ট এটার মধ্যে অ্যাডমিটেড। তো যেহেতু মানে মা বাবারা এরকম একটা ভয় থাকে যে আমার বাচ্চাকে আমি কোথায় ভর্তি করবো বা কোন স্কুলে পড়াবো, স্কুলটা ভালো হবে কিনা, তো আমি বলবো দ্য স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের থেকে ভালো স্কুল তেমন একটা হয় না, যেহেতু এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল গেল। আর মসজিদের ক্ষেত্রে যদি বলি, আমাদের হাউজিং এ কিন্তু 9টা মসজিদ অলরেডি একটা চলমান এবং ভীষণ সুন্দর, মনে হবে যে কোনো বাইরের একটা কান্ট্রির একটা মসজিদ। তারপরে এই যে আমাদের পেছনে আছে কবরস্থান, এই হাউজিং এ কিন্তু 2টা কবরস্থান, একটা হচ্ছে ওইদিকে আর একটা হচ্ছে আমাদের প্রজেক্টের কমার্শিয়াল প্রজেক্টের পেছনে 2টা কবরস্থান। তারপরে ঈদগাহ মাঠ আছে, ইসলামিক লাইব্রেরি আছে, তারপর আপনার হচ্ছে 2টা খেলার মাঠ প্লাস একটা মিনি স্টেডিয়াম আছে, তারপর হচ্ছে আপনার 2টা পার্ক আছে। মানে সবাই হচ্ছে চিন্তা করে একটু ভ্যাকেশনে কোথাও যাব, ঘুরবো ফিরবো বা বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যাব, এই হাউজিংটাই একটা পার্ক। এছাড়াও এই হাউজিং এর মধ্যে এক্সট্রা আরো 2টা পার্ক আছে। ওকে। আর সব থেকে বড় কথা, যেখানে সেখানে ছুপড়ি দোকান যেগুলো থাকে ওগুলো কিন্তু একটা পরিবেশ নষ্ট করার জন্য প্রধান ভূমিকায় দাঁড়ায়। তো আমাদের এই হাউজে কিন্তু কোনো বিল্ডিং এর নিচেই দোকানপাট, খুচরা দোকানপাট যেটাকে বলা হয়, সেগুলো থাকবে না। ইভেন কোনো টিনের ঘর এই হাউজিং এ অ্যালাউড না হলেও কমপক্ষে 6 থেকে 7 তলা বিল্ডিং হতেই হবে। তো বুঝতেই পারছেন যে এই হাউজিং এর মান যতটা ভালো, এটার পরিবেশও ততটাই উন্নত। মানে এক কথায় সবুজের সমারোহ। আপনি যদি চান চোখ বন্ধ করে এই হাউজিং এ আপনি একটা ফ্ল্যাট নিতেই পারেন। তাও যদি হয় আমাদের মতো একটা প্যাকেজ সিস্টেমের একটা শেয়ার, তাহলে তো কোনো কথাই নেই। ওকে মিম আপু, অনেক অনেক সুন্দর করে আপনি সবকিছু বুঝিয়ে বলেছেন। আমাদের দর্শকরা যারা প্রবাসে আছেন, আমি বলবো যারা স্বল্প আয়ের মানুষ আছেন, অনেকে বাংলাদেশে আছেন যারা ব্যাংকে টাকা রাখেন, আপনারা চান যে সেইটা না করে আপনি একটা প্রপার্টিতে ইনভেস্ট করেন, সম্পদ কেনেন। আসলে সম্পদ কেনা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। অনেকেই বলেন যে ভাই সম্পদ না অনেকের ভাগ্যে জোটে না। হ্যাঁ, তো সম্পদের যদি ভাগ্যটা আপনার ভালো, আপনি যদি মনে করেন, অবশ্যই আপনি এখানে 25 লক্ষ টাকা অথবা আপনি মিনিমাম চাইলেও 5.5 লাখ টাকা ইনভেস্ট করতে পারেন। 5.5 লাখ টাকা ইনভেস্ট করেও আপনি একটা হাসপাতালে শেয়ার নিতে পারেন। মানে খুবই কম টাকায় আপনি চাইলে নিতে পারবেন। সুতরাং আমি বলবো সবাইকে, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন, সরাসরি আসবেন। যারা প্রবাসে আছেন, যদি আসতে না পারেন, আপনি ভিডিও কলে কথা বলবেন, হোয়াটসঅ্যাপে কথা বলবেন। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে আছে আপনার আশেপাশে, অবশ্যই আপনি স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে অবশ্যই এখানে পাঠাবেন। পাঠানোর পরে দেখে শুনে বুঝে অবশ্যই আপনাকে একটা ভালো ফিডব্যাক দিবে। তো এই তো আমরা আজকে শেষ করে দিব। দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। আল্লাহ হাফেজ।